চলো আজকের হেডিং লেখো। যে টেন্স চলছিলাম প্রেজেন্ট, কি বলছিলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস কোথায়? প্রেজেন্ট ইনডিফিনিট। গতবার আমরা শেষ করেছি বি ভার্ব, আজকে হচ্ছে হ্যাভ ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হ্যাভ ভার্ব আজকে দেখাবো। হ্যাভ ভার্বের মূল ফর্ম আছে দুটো। প্রেজেন্ট ফর্মের হ্যাভ ভার্বের ফর্ম হচ্ছে দুটো। কি কি বলতো? হ্যাভ আর হ্যাজ। এটা পাস্ট হলে হ্যাড হতো, তাহলে হ্যাভ ভার্বের ফর্ম দুটো, হ্যাজ আর হ্যাভ। এর দুটোর মানে কি? এর দুটোর মানেই হচ্ছে আছে। হ্যাজ মানেও আছে, হ্যাভ মানেও আছে। এখন শিখবার বিষয় হলো এই হ্যাজ কখন বসাবো আর হ্যাভ কখন বসাবো। তোমরা অনেকেই জানো, সবাই জানো তোমরা হ্যাজ কখন বসে আর হ্যাভ কখন বসে। মানে হ্যাজ তখনই বসে যখন হয় সেটা থার্ড পারসন সিঙ্গুলার। কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। অনেকে না বুঝতে পারো থার্ড পারসন সিঙ্গুলার জিনিসটা কি। তোমরা লিখে নিতে পারো যে কোনো একজন বা একটি বস্তুকে বোঝালেই সেটা হ্যাজ হয়ে যাবে, শুধুমাত্র আই আর ইউ বাদে। হ্যাজ মানেও আছে, হ্যাভ মানেও আছে। হ্যাজ তাদের জন্য হয় যারা এই ক্যাটাগরিতে পড়বে, থার্ড পারসন সিঙ্গুলার ক্যাটাগরিতে। ফার্স্ট পারসন আমরা জানি আই দিয়ে শুরু হয়, আমি জাতীয় সবকিছু, আমি, আমরা। সেকেন্ড পারসন কি হয়? তুমি, তোমরা, এসব যারা শ্রোতা হয়। আমি নিজে বক্তব্য দিচ্ছি, আমি আমাকে আমি বলছি, আমি আমাকে তুমি বলছি না। আমি বক্তব্য দিচ্ছি মানে আমি বক্তা, আমি স্পিকার, আমি হচ্ছে ফার্স্ট পারসন। তোমরা যারা নিশ্চুপ শুনছো তোমরা শ্রোতা, তোমরা হচ্ছে সেকেন্ড পারসন। আর আমি যার বিষয়ে গল্প করছি যে এখানে নেই সে হচ্ছে থার্ড। যে এখানে নেই, কে এখানে নেই? ধরো আমি ভোলু মোলু রাম রোহন কার সম্বন্ধে গল্প করছি কিন্তু সে এখানে নেই। এখানে নেই একজন আমাদের আছে ইমলাক। আমি যখন ইমলাকের গল্প করি, ইমলাক হয়ে যাবে কে? থার্ড পারসন, কারণ এখানে ইমলাক শ্রোতা নয়, ইমলাকের কথা আমরা বলছি। থার্ড পারসন সিঙ্গুলার। ক্লিয়ার? হি হতে পারে, সি হতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আর যে কোনো, এটা প্লুরালের ক্ষেত্রে গেলে, আর যে কোনো নামের ক্ষেত্রে গেলে সেটা থার্ড পারসন সিঙ্গুলারের নাউনের ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে প্রোনাউনের ভাগ, হি আর সি, আরো অনেক কিছু আছে। তাহলে হ্যাজ কাদের জন্য বসাবো? থার্ড পারসন সিঙ্গুলার। সেটা কি? একজন বস্তু বা একজন মানুষকে বা প্রাণীকে যে কোনো জায়গায় যে কোনো একটা ক্ষেত্রে বোঝালেই হবে। আর হ্যাভ মানে আছে, এটারও, এটা কার হবে? আই, ইউ। আই এর জন্য, ইউ এর জন্য তো হবেই, তার সঙ্গে সঙ্গে মোর দেন ওয়ান, অর্থাৎ একের বেশির ক্ষেত্রে, একের বেশি বস্তু হোক, কি একের বেশি প্রাণী হোক, কি একের বেশি মানুষ হোক, তাহলে আই, ইউ এবং একের বেশি এদের ক্ষেত্রে হ্যাভ ভার্বটা বসাবো। ঠিক আছে? এবার আমরা এক্সাম্পলে যাব। এটা মুছে দিই। সরাই স্ট্রাকচার দেখো, ভালো করে বুঝবা, আজকে বেশিক্ষণ লাগবে না ক্লাস করাতে। স্ট্রাকচার, এটা কোন সেন্টেন্সের জন্য লিখছি আমি? হ্যাঁ বাচক, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচকের কোন জিনিস আসে না কখনোই? নো বা নট কখনোই আসবে না। এক্ষেত্রে কি হবে? প্রথমে কি দিব? প্রথমে কি দিব? সাবজেক্ট। তারপরে কি দিব? একই আগের আগের গঠনটার মতোই ভার্ব। ভার্ব বলতে কোন দুটো ভার্বের কথা বললাম? হ্যাজ অথবা হ্যাভ। এই হ্যাজ আর হ্যাভ কিন্তু আরেক জায়গায় ইউজ হয়, সেটা আমরা এখনো আসেনি, আসবো। পারফেক্ট টেন্সেও কিন্তু হ্যাজ আর হ্যাভ এর ব্যবহার আছে, তবে সেক্ষেত্রে মিনিং কিন্তু চেঞ্জ হবে। সাবজেক্ট হলো, ভার্ব হলো, এবার কি দিব? কি দিব? যদি অবজেক্ট থাকে তো দেব, না তো রেস্ট অফ দ্য পার্ট। ঠিক আছে? সব ক্ষেত্রে একই। তাহলে একটা এক্সাম্পল দেখে নিই অ্যাফার্মেটিভের। সবাই টুকু স্ট্রাকচার টুকু দেখো কি বলছি। আমার হ্যাঁ হ্যাঁ ব্যাপার আছে, আছে থাকলে মাথায় একটা জিনিস প্রথমে আসে সবার, কি আছে? ছাতা আছে। এই ছাতা কথা আসবে, আর এই আমি জানি কি আসবে, আমি হয় ছাতা বসাচ্ছি, যেহেতু আমি স্টুডেন্ট সেটা পাশে আছে, আর আছে ক্ষেত্রে আমার ছাতা আছে। শীতকালে শীতকালে যেখানে কম্বল লেখো, আমার ছাতা আছে, লিখবো। এবার মাথায় একটা জিনিস, আমার ইংরেজি তো মাই, কিন্তু মাই কি বসাবো? মাথায় রেখে দাও, এই হ্যাভ ভার্বের ক্ষেত্রে শুরুটা সাবজেক্টটা সাবজেক্টিভ ফর্মেই বসবে। সাবজেক্টিভ অবজেক্টিভ দুটো ফর্ম থাকে।
সাবজেক্টিভ ফর্মেই আমাকে সাবজেক্টটাকে বসাতে হবে। আমার মানে সাধারণ ক্ষেত্রে মাই, কিন্তু যখন আমি হ্যাজ হ্যাভ ইউজ করব এটা হবে আই। যদি বলি আমাদের আছে তাহলে আমার নয়, উই হ্যাভ। যদি বলি তোমার আছে, ইউ হ্যাভ। তোমাদের আছে, ইউ হ্যাভ। তার আছে, তার ইংরেজিতে আমরা জানি হিজ অথবা হার, তার আছে বললে হি হ্যাজ। তাহলে হ্যাজ আর হ্যাভ এর ক্ষেত্রে কোন ফর্মটা বসাবো? সাবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসাবো। ঠিক আছে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসাবো। নাউনের ক্ষেত্রে ব্যাপারটা সেটা নয়, প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্টিভ ফর্মই বসাবো। অবজেক্টিভ ফর্ম কোনগুলো? তোমার ভয়েস চেঞ্জ করতে গিয়ে শিখেছো। ধরো আইটাকে যখন বাইয়ের পরে আমরা দিতাম তখন আই বাইয়ের পরে আমরা মি লিখতাম, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, তাহলে আমরা হ্যাজ হ্যাভ এর ক্ষেত্রে প্রোনাউনের কোন ফর্মটা বসাবো? সাবজেক্টিভ ফর্ম। মাথায় থাকবে? চলো, তাহলে এখানে আই লিখলাম আমার জন্য। এরপর আমাকে ভার্ব ইউজ করতে হবে, কি লিখবো? হ্যাভ। আই হ্যাভ কি আছে? ছাতা। তাহলে এবং আমাকে একটা আর্টিকেল দেওয়া উচিত, একটি ছাতা, অ্যান আমব্রেলা। আমব্রেলা। অ্যান কেন বসলো? এ তো বসতে পারতো, ভাওয়েল আছে। তাহলে এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, এটা ভাওয়েল আছে বলে আমরা অ্যান বসালাম, তাহলে এর ক্ষেত্রে আমরা কি বসাবো? এটা কি লিখলাম? ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। এর আগে আমরা কি বসাবো? অ্যান। অ্যান ইউনিভার্সিটি বসাবো। কতজন অ্যান এর পক্ষে ভোট দিবা? কতজন অ্যান এর পক্ষে? হাত তুলো, বড় করে হাত তুলো। আমরা এখানে আমব্রেলা ইউ দিয়ে শুরু হয়েছিল, অ্যান বসালাম। ইউনিভার্সিটি ইউ দিয়ে শুরু হয়েছে, আমরা কি বসাবো? এ অথবা অ্যান বসাবো। অ্যান এর জন্য কতজন ভোট দিচ্ছ? কেউ দিচ্ছ না। এর জন্য সবাই ভোট দিচ্ছ। তুমি তো একটু আগেই তো হাত তুলতেও তুললে। আচ্ছা, এটাও আসবো আমরা। পৌলমি হাত তুলতেও তুললো না, এটা আমরা পরে আসবো ইংরেজিতে। এটা এ বলছে সবাই, আমিও মেনে নিলাম এ, কিন্তু এখন ব্যাপার হচ্ছে কারণ দেখাতে হবে। এ কেন বসাবো, তার কারণ কি? 3 নম্বর থাকবে তোমাদের আর্টিকেল প্রিপোজিশনে। এ এন্ড বি বসাতেই তোমাদের 3 নম্বর থাকবে, আর প্রিপোজিশন বসাতে। আমরা টেন্স শিখছি, টেন্সে 3 নম্বর থাকবে, 3 3 6 নম্বর থাকবে। যখন ফাইনাল পরীক্ষা দেবো 90 নম্বরের, তখন এরকম গ্রামার গুলো ভাগ থাকবে। আচ্ছা, কেউ সঠিক কারণটা জানো? জানতে ভুলে গেছো? বলো। একটি বিশ্ববিদ্যালয়, তাহলে কি এটা কি 10টি ছাতা? ব্যাপারটা হচ্ছে, ভালো করে মন দিয়ে শুনি, ভাওয়েল দিয়ে শুরু হলেও যদি তার প্রোনাউন্সিয়েশন, কি বললাম, মানে উচ্চারণ, ভাওয়েল দিয়ে শুরু হলেও যদি তার উচ্চারণ ওয়া বা ইউ এর মতো হয়, তবে সেখানে আমরা কি বসাবো? এ বসাবো। উচ্চারণ যদি ওয়া বা ইউ এর মতো হয় তবে সেখানে বসাবো। গুড। উচ্চারণ করলে কি ইউনিভার্সিটি বলি না, আন্টিভার্সিটি বলি না, ইউনিভার্সিটি বলি। তেমন করে গতদিন আমি একটা ট্রান্সলেশন দিয়েছিলাম, উপকারী জন্তু, প্রাণী। কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিমাল, কি বসবে? অ্যান কেন? বানান করো, ইউজ, হর্ষই হর্ষ দন্তস্ব, তাই না? তাহলে কি বুঝলাম? ভাওয়েল দিয়ে শব্দ শুরু হলেও যদি তার উচ্চারণ ওয়া বা ইউ এর মতো হয় তাহলে আমরা এ বসাবো। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমার ছাতা আছে, কি দাঁড়ালো? আই হ্যাভ অ্যান আমব্রেলা। তাহলে অ্যাফার্মেটিভ এক্সাম্পল দেখে নিলাম। তোমার ছাতা আছে, ইউ হ্যাভ অ্যান আমব্রেলা। তার ছাতা আছে, হ্যাভ নয়, হি হ্যাজ অ্যান আমব্রেলা। তাদের ছাতা আছে, দে হ্যাভ আমব্রেলাস। আমাদের ছাতা আছে, উই হ্যাভ আমব্রেলাস। কেন বলতো? আমাদের একটা ছাতাতে কাজ হবে না, ভিজে যাব, আমাদের অনেকগুলো ছাতা লাগবে। ঠিক আছে, আমব্রেলাস এস যোগ হয়ে যাবে। এইভাবেই আমরা কি করব? ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবো, কিছু কথা বলতেও শিখতে পারবো। যে ইংরেজি ব্যাপারটা খুবই কঠিন লাগে সেটা লাগবে না, তাই না?
পরীক্ষাতে কোনো প্যারাগ্রাফ দিলে যদি কমন না পড়ে, আমি তো এটা মুখস্থ করে যাইনি, ওটা মুখস্থ করে যাইনি, দিয়ে দিয়েছে পারেনি বললে হবে না, পয়েন্ট থাকবে। আমরা এইভাবে ট্রান্সলেশন করে শিখতে পারলে প্যারাগ্রাফটা লিখতে পারবো। কারণ আমরা জানি বাংলাতে লিখতে পারি, তো ইংরেজিতে কেন লিখতে পারবো না? মানুষ রচনা দিলে কি লিখবা? মানুষ তো পড়ে যায়নি, কোন সিলেবাসে মানুষ দেয় না, অথচ দিয়ে দিল তোমরা মানুষ রচনা লেখো। 1 নম্বর পয়েন্ট, মানুষ বড় স্বার্থপর হয়। দ্য ম্যান ইজ ভেরি সেলফিশ। আচ্ছা, অন্য ব্যাপার। এটা নেগেটিভ লেখো, এনজি। এবার আমরা নেগেটিভ দেখাই, নেগেটিভ সেন্টেন্স। এখানে একটা পরিবর্তন আসবে, সাবজেক্ট থাকছেই, ভার্ব থাকছেই, এরপর কি বসাবো? নট। তারপরে কি বসাবো? অবজেক্ট থাকলে থাকলো, না থাকলে রেস্ট অফ দ্য পার্ট। সবাইটা পরিবর্তন করে আবার, SVNOR। এক্সাম্পল, আমার ছাতা কি হয়ে যাবে? নেই। যখন আমি একটা কি করেছিলাম জানো, একটা হাসির কথা বলি। আমার তখন ক্লাস 6, ইংরেজি মাথা মুন্ডু কিচ্ছু জানতাম না, শুধু পড়তে ভালো করে জানতাম, মানে করতে পারতাম না, কিছু করতে পারতাম না। ইংরেজি নিয়ে সচরাচর ভয় ছিল আমার। যাই হয় যাক, ইংরেজি পড়াশোনা করবো না, প্যাসেজ পাবো, কোশ্চেন মেলাবো, লাইন মিলবে, তুলে দেবে। এবার কি হয়েছে, পরীক্ষায় কোশ্চেন এসছে, সত্যিকারের পরীক্ষায় কোশ্চেন এসছে কাও রচনা, প্যারাগ্রাফ এসছে, কাও রচনা লিখতে দিয়েছে। 5 না 6 হবে কিছু একটা। হ্যাঁ, এবার আমি তো ইংরেজি জানি না, বানাবো কি করে? আমি ওই ফেসবুক আর হোয়াটসঅ্যাপে ভাষা চালিয়েছিলাম অরিজিনালি, অনেকগুলো ভাষা, কিন্তু অক্ষরগুলো আমি কি করেছিলাম, বাংলায়, মানে বাংলা শব্দ ইংরেজিতে বানান করে লিখেছিলাম। ধরো যে আমি জানি না গরুর 4টি লেজ, ও 4টি লেজ আবার, তাহলে কি লিখেছিলাম? GORUR গরুর, CHHARTI 4টি, LEJ লেজ। মানে এমন না যে সব কটা শব্দ জানি না, যে কটা জানতাম না সে কটা বাংলায় উচ্চারণ করে ইংরেজিতে বানান করে লিখেছিলাম। সেই জন্য এক্সাম্পলটা দিলাম। তাহলে আমার সাথে নিয়ে কি হবে? আমার জন্য কি হবে? তারপরে আছে বলেছে মানে হ্যাভ, তারপর থাকছে নট, আই হ্যাভ নট অ্যান আমব্রেলা, আমার ছাতা নেই। বা লিখতে পারো আই হ্যাভ নো আমব্রেলা, আই হ্যাভ নো আমব্রেলা। ওই তো বলেছিলাম, নো বসালে আর্টিকেল বসাবো না, আর নট বসালে আর্টিকেল বসাবো। আই হ্যাভ নট অ্যান আমব্রেলা। তাহলে মুছে দিয়ে এরপরে চলে আসছে আমরা কিসে? ইন্টারোগেটিভে। তাহলে কোশ্চেন করার জন্য প্রথমে কি নিয়ে আসতে হবে? এগুলো কথা মনে রাখবা। যদি কোনো সেন্টেন্সকে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে প্রথমে আমাকে ভার্বটাকে নিয়ে আসতে হবে। যদি বি ভার্ব থাকে তো বি ভার্ব, যদি হ্যাভ ভার্ব থাকে তো হ্যাভ ভার্ব, যদি ডু ভার্ব থাকে তাহলে আমাকে ডু এর পার্ট নিয়ে আসতে হবে, একটা মোডাল নিয়ে আসতে হবে, ওটা আমি পরে আবার দেখাবো। এখন যেহেতু আমরা হ্যাভ ভার্ব করছি, প্রথমে চলে আসবে হ্যাভ অথবা হ্যাজ, ডু এর মধ্যে একটি। তারপরে চলে আসছে আমরা সাবজেক্টে, তারপরে চলে আসছে আমরা কিসে? এটা গেল আমাদের ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। সচরাচর এই ধরনের বাক্যে অবজেক্ট থাকে না। আচ্ছা, আমরা ইন্টারোগেটিভ করছি, তাহলে প্রশ্নটা কি দাঁড়াবে? আমার কি হাতা আছে না ছাতা? জানো কি কোথায় ছকে হ বলে? বলো তো কি লিখবো? আমার কি ছাতা আছে? প্রথমে কি আসছে? আমার তো জানি আমাকে আই লিখতেই হবে, আর আয়ের জন্য কি থাকতে হবে? হ্যাভ। তারপর আমার সাবজেক্ট আসবে, সাবজেক্ট কি? আই। অবজেক্ট তো নেই, রেস্ট অফ দ্য পার্ট কি আছে? হ্যাভ আই অ্যান আমব্রেলা, আমার কি ছাতা আছে? কোশ্চেন মার্ক। ঝামেলা। অ্যাফার্মেটিভ কি বললাম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। নেগেটিভ সাবজেক্ট, ভার্ব, নট, অবজেক্ট, রেস্ট। ইন্টারোগেটিভ ভার্ব মানে হ্যাজ আ ভার্ব,
সাবজেক্ট, অবজেক্ট, রেস্ট অফ দ্য পার্ট। ইজ ইট ক্লিয়ার? চলো তাহলে আমরা একটু স্পিকিং শিখি। আমি বাংলা বলবো, তোমরা এক সুরে সবাই মিলে উচ্চারণ করবে, একসঙ্গে যেন হয়, কোরাসের মতো। আমার কলম আছে, তো একসঙ্গে জোরে বলবো যেন ক্যামেরা অব্দি শুনতে পাওয়া যায়। সবাই একসাথে বলবো, আমার কলম আছে। আমার কলম নেই। আমার জামা আছে। I have a shirt. ড্রেস আছে, পোশাক আছে। আমার কি পোশাক আছে? Have I a dress or have I a shirt? তোমার কলম আছে। সবাই কোথায়? সবাই একসঙ্গে কোরাস কোথায়? তোমার কলম আছে। তোমার কলম নেই। তোমার কি কলম আছে? আমার গরু আছে। আমার গরু নেই। আমার কি গরু আছে? তোমার বাড়ি আছে। তোমার বাড়ি নেই। বড়টাকে তুলে ধরো। তোমার বাড়ি নেই। আরো আওয়াজ হবে, রহিমার মুখ গলা থেকে আরো আওয়াজ হবে। তোমার বাড়ি নেই। তোমার কি বাড়ি আছে? গরুর একটি লেজ আছে। ফেসবুক ইউনিভার্সিটির ছাত্র। গরুর একটি লেজ আছে। The cow has a tail. Has আসবে কিন্তু, হ্যাঁ। গরুর লেজ আছে। গরুর লেজ নেই। গরুর কি লেজ আছে? Has the cow a tail? কুকুরের দুটি চোখ আছে। কুকুরের দুটি চোখ নেই। কুকুরের কি চোখ আছে? গুড। একটু আমি প্রিভিয়াস ডে ক্লাসে যাই, হ্যাঁ। আমি যারে যাচ্ছি, হ্যাজা বন্ধ, কেউ আর হ্যাজা বলবে না। আমি হই ছাত্র। আমি ছাত্র নই। আমি কি ছাত্র? Am I a student? তুমি ডাক্তার। তুমি ডাক্তার নও। তুমি কি ডাক্তার? সে একজন শিক্ষক। শিক্ষক মানে হি, নট সি। শিক্ষিকা বলেন না। সে শিক্ষিকা নয়। She is not a teacher. সে কি একজন শিক্ষক? Is he a teacher? বোঝা গেল? কোন সমস্যা? তাহলে প্রিভিয়াস ক্লাসে বিভাব শিখে গেলাম, হওয়া কাজ। আজকে ক্লাসে হ্যাজব শিখলাম, থাকা কাজ। তাহলে এখন আমি ক্লাসে 5টা সেন্টেন্স দিচ্ছি, সেটা এখন করে দেখাবা, আর বাড়ির জন্য থাকবে 20টা। চলো এটি ক্লাস করে না, সিটি সিটি 1। চলো আমাকে একটা নাম আছে বারবার, এই রোহন। রোহনের জামা নেই। রোহনের জামা নেই না, জামা নেই। মোহনের জুতো নেই। তিসার চোখ নেই। সব নিয়ে তো তিনটে নিয়ে গেল। আচ্ছা নাও নির্বার, না সব নিয়ে দাও না। নির্বার কি বলে আছে গো? হ্যাঁ দেবো না। নির্বার কি বলে? ওই করবো। ও আসলে বলা আছে। নির্বার বলা আছে। আচ্ছা তারপর হচ্ছে ঋতু। ঋতু কি? ঋতু কি বলে? এই 7 বছর মাস আছে মানে বক্স। ওই মানে 7 বছর। তারপর একটা দিবা। ওই কোন দিবা? আরে মেরে কানে ছোট নেই। ওই কি বলে? ওটা বলে। জানো কি বলে মানে কি? ফুটান দিবা। ভ্যানিটি বলে। হিন্দি বলে। ফুটান দিবা। মানে কিছু লাগে একটু স্টাইল দেখাই বা একটু বড় দেখাই অঙ্ক দেখাই কি বলে? ফুটান দিবা। আচ্ছা ঋতু কি খাতা আছে? খাতা নাই হিন্দি বলে আসলে দেখাই। ঋতু কি খাতা আছে কোশ্চেন মার্ক? খাতা করবেন না। ও তুমি জানিস না। ঋতু কোশ্চেন করবেন আছে। রবিবার কি নাই? রবিবার নাই। চলো সব শেষ করে দাও। না কি বলো? এটা না এই মাথা একটু